জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রোবিয়ার এসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2024 আগস্ট মাস কেমন যেতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের, সেই নিয়ে শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হতে চলেছে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হবে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারণ ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেই বিষয়টি মাথায় রেখে দেখবেন। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের কেমন যাবে এই মাসটা। আপনাদের জন্য এই মাসের 22 থেকে 25 তারিখ পর্যন্ত সময়টা ভালো যাবে। তার কারণ হচ্ছে আপনাদের যে 5 নম্বর হাউসের লগ্ন বা রাশি অধিপতি মঙ্গল এবং সে রয়েছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে এবং 7 নম্বর দৃষ্টি দিয়ে নিজের ঘরকে দেখছে। 5 নম্বর হাউস হচ্ছে আপনাদের বৃশ্চিক রাশির হাউসটি। তো সুতরাং পরাক্রম বাড়বে, এনার্জি লেভেল বাড়বে, পড়াশোনায় যা কিছু প্রচেষ্টা প্রয়াস করবেন মঙ্গল এবং বৃহস্পতির যৌথ শুভ দৃষ্টিতে আপনাদের কিন্তু সেটাতে সফলতা পাবেন। এবং হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কারণ মঙ্গল আত্মবিশ্বাস দক্ষতা বাড়ায়, তার সঙ্গে কিন্তু হঠকারীও হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়টি খেয়াল রাখবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো পড়াশোনা রিলেটেড যে কোনো উচ্চশিক্ষা হোক বা মাধ্যমিক লেভেলের ছোটোখাটো বাধা আসতে পারে, মনে অনীহা জাগতে পারে, কারণ শত্রু গৃহে রয়েছে, শুক্রের ঘরে রয়েছে। তবে বুধ এবং শুক্র আপনাদের 2 নম্বর হাউসে আছে। বুধ বুদ্ধি এবং বাণীর কারক এবং আপনারা পরিবারের সাপোর্ট পাবেন। তাই 22 ও 25 তারিখের আগে পর্যন্ত আপনাদের সময়টা মোটের ওপর ভালোই যাবে। প্রচেষ্টা প্রয়াস করুন যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ভালো ফল করবেন আপনারা বা সফলতা পাবেন। উচ্চশিক্ষায় যারা রয়েছেন বা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয়টা। তো মোটের ওপর আপনাদের প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী ভালো ফল পাবেন এই মাসে। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরও এই পঞ্চম হাউস থেকে লাভ রিলেশন বিচার করা হয়, যেখান থেকে পড়াশোনা বিচার করা হয়। তো আপনাদের রোমান্টিকতা বৃদ্ধি পাবে, আশা প্রত্যাশা বাড়বে, আপনাদের প্রেম ভালোবাসায় পরাক্রম বাড়বে এবং টুকটাক রাগ হলে বা ইগো সমস্যা হলে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা নিজেরা ডমিনেট হয়ে সম্পর্কটা মেরামত করার চেষ্টা করবেন বা নিজে থেকে এগিয়ে যাবে কথা বলার জন্য। কিন্তু মাঝে মাঝে হঠকারী বা হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ জেদ হওয়া, ক্রোধ হওয়া, কারণ মঙ্গল কিন্তু নিজের হাউসকে দেখছে, তা হলেও মঙ্গল কিন্তু রাগ ক্রোধের কারক। এই বিষয়টি খেয়াল রাখবেন। আপনাদেরও 22 থেকে 25 তারিখ পর্যন্ত এই মাসের সময়টা মোটামুটি ভালোই যাবে। ঘোরাঘুরি করতে পারেন, কোথাও খাওয়া দাওয়া করতে পারেন, নিজেদের বোঝাপড়া উন্নত করুন। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু 16 তারিখ পর্যন্ত মোটের ওপর ভালোই যাবে, তাই নিজেদের সম্পর্ক উন্নত করুন। তবে 16 তারিখের পর থেকে অর্থাৎ মার্চ মাস পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফের মোটামুটি ভালো যাবে। 16 তারিখের পর থেকে কিন্তু টুকটাক সমস্যা হতে পারে, ইগো হতে পারে, ঝগড়া কলহ হতে পারে 16 তারিখের পর থেকে। এবং 25-26 তারিখে এই সময়টার পর থেকে বাদ বিতণ্ডা, কলহ, ভুল বোঝাবুঝি, ইগোর সমস্যা বাড়তে পারে। এই বিষয়টি খেয়াল রাখবেন। আপনারা যারা কর্মরত হাজব্যান্ড ওয়াইফ, আপনাদের কর্মের জায়গাতেও কিন্তু টুকটাক সমস্যা হতে পারে, চাপ বাড়তে পারে, স্ট্রেস বাড়তে পারে, আপনারা পার্টনারের টুকটাক শারীরিক সমস্যা হতে পারে। তো 16 তারিখ পর্যন্ত মোটের ওপর আপনাদের ভালো যাবে। এবার বলবো পরিবার নিয়ে। পরিবারে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, পরিবারের সকল সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করুন। তবে আপনাদেরও পরিবারে 16 তারিখের আগে পর্যন্ত আনন্দ হুল্লোড় হতে পারে। এবং আপনাদের পরিবারে যারা সদস্য রয়েছেন, কর্মরত, যে কোনো জব করেন বা সরকারি বেসরকারি চাকরি করেন, তাদেরও কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে বা ইনকামের জায়গাটায় কিছু ভালো ফল পেতে পারে। এবার বলবো কেরিয়ার নিয়ে। ব্যবসা বাণিজ্য বা যারা সরকারি বেসরকারি চাকরি করেন আপনাদের কিন্তু এই মাসে হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে। অর্থপ্রাপ্তির জন্য বা টাকা পয়সার জায়গাটা খুব ভালো, বিশেষ করে প্রথম সপ্তাহে। এবং আপনাদের কিন্তু কোনো সম্পত্তি ভাড়া দিয়ে বা সম্পত্তি কেনাবেচা করে লাভ হতে পারে এই মাসে। তবে এই মাসে কিন্তু আপনারা মিশ্র ফলাফল পেতে চলেছেন। ভালোর সাথে সাথে প্রথম সপ্তাহে ভালো, তারপরে কিন্তু টুকটাক সমস্যা হতে পারে, যেমন বকরি শনি অষ্টম ঘরে রয়েছে, এটি একদম ভালো নয়। এই বকরি শনির প্রভাবে এবং বুধও বকরি, বুদ্ধির কারক বাণীর কারক বুধও বকরি, তো এই দুই বকরি গ্রহের প্রভাবে আপনাদের কিন্তু হঠাৎ করে লস হতে পারে,
কোনো অর্থনৈতিক ক্ষতি হতে পারে এবং ব্যবসায় কোনো লস হতে পারে, শরীরে কোনো ক্ষতি হতে পারে, টুকটাক চোটাঘাত লাগতে পারে, কোনো রোগ হতে পারে। সরকারি বেসরকারি যারা চাকরি করেন তাদের অফিস পলিটিক্স হতে পারে, তাদের প্রমোশনে পদোন্নতিতে বাধা হতে পারে। 16 তারিখের পর একটু সামান্য স্বস্তি হতে পারে এবং আপনাদের কিন্তু বুধের প্রভাবে কোনো বহু পুরনো আটকে থাকা কাজ বা কোনো কিছু প্রয়াস করছেন বা শিখতে চাইছেন অনেক দিন যাবত, সেই রকম কোনো কাজ কিন্তু সম্পন্ন হতে পারে। তাই ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখুন, মুখের বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখুন। আবেগতাড়িত হয়ে হঠকারী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে, আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, আবেগকে নিয়ন্ত্রণ রাখুন। এই বক্রী বুধ এবং তার উপর রাহুর দৃষ্টি, হঠাৎ করে খরচ বাড়তে পারে। সরকারি বেসরকারি যারা চাকরি করেন আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো যেমন চলছিল তেমনই থাকবে, তবে এই মাসে ব্যবসায়ীরা যদি নতুন কিছু শুরু করতে হয়, শুভ কিছু করতে হয়, তাহলে প্রথম সপ্তাহে করতে পারেন বা 16 তারিখের পর 25-26 তারিখ এই সময়টার মধ্যে করতে পারেন। শরীর নিয়ে বলবো, শারীরিক টুকটাক সমস্যা তো হবেই, হাড়ে গাঁটে ব্যথা, বুকজনিত কোনো সমস্যা এবং মাথা যন্ত্রণা, হরমোনাল কোনো সমস্যা, স্কিনের সমস্যা, ইনফেকশন হতে পারে, পেট জাতীয় কোনো সমস্যা, হজম, এই সমস্ত হতে পারে। তো প্রতিকার নিয়ে বলবো যে আপনারা যারা কর্কট রাশির জাতক আপনার বা জাতিকা, আপনাদের লর্ড হচ্ছে চন্দ্রদেব। তো সুতরাং আপনারা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, প্রত্যহ 108 বার করে বা 2 মিনিট 3 মিনিট চোখ বন্ধ করে ধ্যানের মতন করতে পারেন এবং সোমবারে গিয়ে এই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে শিব মন্দিরে গিয়ে পুজো দেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার দেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। আসলে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।